বন্ধুরা, আজকের ভিডিওটা একদম শেষ পর্যন্ত দেখবে, কারণ আজ আমি আমার ভাই আর বোন মিলে চলে আসলাম দিনাজপুর শিশু পার্কে। আজ সারাদিন আমরা ঘুরবো, আড্ডা দেব, অনেক মজার মুহূর্ত ক্যামেরায় ধারণ করব। ভিডিও শেষে থাকছে তোমাদের জন্য ছোট্ট একটি সারপ্রাইজ, তাই একটু স্কিপ করবা না যেন। যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক দিও, চ্যানেলটা সাবস্ক্রাইব করো। আর চলো বেশি কথা না বললে দারুণ ভিডিওটা শুরু করি। তো প্রিয় দর্শক, আমরা এখন চলে এসেছি শিশু পার্কে। তো শিশু পার্কে আসার পরে একটু ঘোরাঘুরি করতেছি। এখন কি করব? এখন শাপলার কাছে যাব। আমার বোন দিনাজপুরে থাকে না, তাই সে জানে না, এগুলোর বেশি খোঁজখবর তার থাকে না। সেই কারণে তাকে নিয়ে নতুন শাপলার কাছে আসলাম। সে আগে প্রায় শিশু পার্কে আসতো, ঘুরতো, ঘাড়তো, অনেক ভালো লাগতো। কিন্তু সে এখন আসে না, কারণ সে দিনাজপুরেই থাকে না। তো তাকে নিয়ে যখন নতুন শাপলাটা দেখালাম, সে পুরো চমকেই গেল আর বলল, এইটা তো আমি প্রথমবার দেখলাম। ফেসবুকে, টিকটকে, ইউটিউবে এগুলো জায়গায় তো ভিডিও থাকতো, একটা ভিডিও তো দেখলাম না। তো এরকম কথা বলতে বলতে অনেক মজা করলাম। তারপর চলে আসলাম নাগরদোলায়। আপনাদের ভাষায় এটাকে কি বলে অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আমাদের দিনাজপুরের ভাষায় আমরা এটাকে নাগরদোলা বলি। আমি, আমার ভাই আর আমার বোন সবাই মিলে উঠে গেলাম এর উপরে। এখন চলতে শুরু করলো। এখন চলার মধ্যে সবাই বলতেছে যে জোরে চালাও, জোরে চালাও। তো অনেক মজা করলাম, অনেক ঘোরাঘুরি করলাম। এখন জোরে চালাচ্ছে, অনেক ভালো লাগতেছে। আজকের আকাশটা একটু মেঘলা মেঘলা ছিল, সবাই মিলে অনেক ভয়ের মধ্যে ছিলাম। যদি বৃষ্টি নেমে যায় তাহলে কি করব? বেশি চিন্তা করলাম না। নাগরদোলনায় ওঠা শেষ, দৌড়ায় দৌড়ায় চলে আসলাম আমাদের এই দেখেন নৌকায়। এই নৌকাটাতে উঠতে অনেক ভালো লাগে। যখন এটা অনেক স্পিডে দুলে তখন দেখতে অনেক সুন্দর লাগে। আর যখন আপনি এর উপরে উঠবেন তখন বুঝবেন যে এটার মজা কীরকম। আমরা যখন উঠলাম তখন আমাদের কলিজায় পানি নেই, এত জোরে জোরে টানতেছে, দেখে অনেক ভয় লাগতেছে। কিন্তু কি করব, যেহেতু উঠে পড়ছি সেহেতু আর নামার কোনো উপায় নেই। ভাই অনেক জোরে জোরে চালাচ্ছে, আমরা সবাই অনেক চমকে গেলাম যে এত জোরেও চালায়। আগে এত জোরে চালাতো না, অনেক আস্তে আস্তে দিত, কিন্তু এখন অনেক জোরে দেয়। একজনের বাবা একজনকে বলতেছিল যে মানা করছিলাম উঠতে, এবার মজা বুঝ। এটা শোনার পরে আমিও মনে মনে বলতেছি, আরে আমিও তো ভাবছিলাম যে এখানে উঠবো না, কিন্তু এদের চাপে উঠলাম। উঠার পরে যে একটা অবস্থায় পড়লাম, আর কখনোই উঠতে চাবো না। গাইস, আজকের দিনটা এরকমই ছিল। অনেক মজা করলাম, অনেক কিছু খেলাম। যেহেতু ঈদের দিন সেহেতু অনেক কিছু খুলেছে। অনেক মামা এসেছেন অনেক কিছু নিয়ে, ঝালমুড়ি, ফুচকা, চটপটি, আলু ভাজা, আইসক্রিম, অনেক কিছুই ছিল। আকাশটা যেহেতু মেঘলা মেঘলা, সেই কারণে সবাই অনেক ভয়ে ছিল, যদি বৃষ্টি নামে তাহলে কি করবে। সেই কারণে অনেক মানুষ কম এসেছিল। গাইজ, যেহেতু মানুষ কম সেহেতু ভালোও লাগতেছিল না। ঈদের দিনে যখন মানুষ বেশি থাকে সেই মানুষের মধ্যে ঠেলাঠেলি করে, তারপর অনেক ভালো লাগে ঈদের দিন যখন অনেক মানুষ থাকে। কিন্তু গাইজ, আজকে এই ঈদে বলতে পারেন যে কুরবানি ঈদ, তো এখানে বেশি মানুষ নেই, কারণ আজকে যেহেতু আকাশটা মেঘলা মেঘলা, যদি বৃষ্টি নামে যায় তারা কই যাবে? এখানেই তো আটকে থাকতে হবে। আর যদি সারাক্ষণ বৃষ্টি চলতেই থাকে, সারাক্ষণ আটকে থাকতে হবে। সেই কারণেই এত মানুষ আসেনি। আমরা কিছু মানুষ এসেছি, আমাদের মতো কিছু মানুষ আসছে, আমার মতো কিছু মানুষ আসছে যারা ফাঁদে পড়ে চলে আসছে। আমার ভাই আর আমার বোন আমাকে জোর করে নিয়ে আসছে। আমি মনে মনে বলতেছি, আল্লাহ এখন একটু বৃষ্টি দাও, যদি বৃষ্টি দাও তাহলে এদের মনে শিক্ষা হবে। তো প্রিয় দর্শক, আজ এই পর্যন্তই।